আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আজমল, বায়োগ্যাস প্রজেক্ট নিয়ে কাজ করি। বড় মতো আজকেও কিন্তু চলে এসেছি উত্তরবঙ্গের দিনাজপুর জেলা পার্বতীপুর থানা। নতুন একটি খামারি স্বপ্ন পূরণের লক্ষ্যে এখানে একটি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করলাম। এই প্ল্যান্টের খরচ সম্পর্কে এবং কয় চলার এই প্ল্যানে এই বিস্তারিত সম্পর্কে কথা বলি ভিউয়ার্স। এটা একটা 2.4 ঘনমিটার প্ল্যান। এটাতে আপনার দুটা চুলা জ্বলবে, 5 থেকে 6 ঘন্টা ডেলি গ্যাস পাবেন। এই প্ল্যান্টে মোটামুটি খরচ যাবে প্রায় 40,000 টাকার মতো, 35 থেকে 40,000 টাকার মতো খরচ হলেই এরকম একটি প্ল্যান স্থাপন করা যাবে। আর ভিউয়ার্স, আমরা কিন্তু ছোটো বড়ো যে কোনো সাইজেরই প্ল্যান করে থাকি পুরো বাংলাদেশে। ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন আমাদের সাথে। আমরা গিয়ে আপনাদের বাসায় কিংবা খামারে প্ল্যানগুলো স্থাপন করে দিয়ে আসতে পারবো। আর হলো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এই পাশে দুইটা ট্যাঙ্কি বানাইছে। আপনারা কিন্তু সাধারণত দেখেন যে মেন যে ইনলেট পাইপ বলা হয়, এটা যেখান দিয়ে প্রথম অবস্থায় গোবর যাবে, ইনলেট পাইপের সাথেই আমরা ওই ইনলেট ট্যাঙ্কিটা স্থাপন করি, যেখান দিয়ে আপনার গোবর গোলায় দেওয়া হয়। এটা দূরে করার কারণটা ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এদের নিচে কিন্তু আগলা মাটি, এখানে একটু মাটিটা সাইড থেকে বেশি কাটা হয়েছে। আর এইখানে যদি ইনলেট ট্যাঙ্কিটা এই পাশে বসাতাম, তাহলে এই আগলা মাটির কারণে এটা পরবর্তীতে দেবে যেত, ফেটে যেত। এই কারণে আমরা পাইপ দিয়ে এই পাশে সরা নিয়ে আসি, এইখানে স্থাপন করেছি। আপনারা যাদের জায়গাও একটু সমস্যা, আর এইখানে একটু উঠানোর উপরে দেখতে পাচ্ছেন, কিন্তু এটা পুরোপুরি একটা উঠানোর উপরে কাজ হয়েছে। জায়গা সংকীর্ণ থাকলে, স্বল্প জায়গা থাকলে পরে এটা আপনি এটা এখানে একটু ব্যান ব্যবহার করেও কিন্তু ঘোরায় নেওয়া যায়, আশেপাশেও কোনো দিকে ঘোরায় নিতে পারবেন। এটা একটু ক্লিয়ার হবে, এই কারণে আমরা এখানে একটা বক্স করে দিয়েছি। এই বক্সের থেকে লাইন এইখানে বাইর করে এই পাশে নিয়ে এসেছি। এটা হলো আমাদের ইনলেট ট্যাঙ্কি বলা হয়। প্রথম অবস্থায় আমরা গোবর যে এইখান থেকে দিই, গোবরটা এটা সেই ইনলেট ট্যাঙ্কি। আর এটা ফিটিংয়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু ভালো করে দেখে নেবেন, নিচে যেন অতিরিক্ত ফাঁকা না থাকে। আর এই পাশে যে করা হয়েছে, এটা হলো আমাদের হাইড্রোলিক চেম্বার, যে ওই পাশ দিয়ে যে ইনলেট থেকে গোবর আসবে, আর ওই পাশে যে ম্যানুয়ালি মাথায় যে পাইপটা লাগানো হয়েছে, ওই পাইপ দিয়ে গ্যাস বাইর হবে। ওইখানে আমরা লতা পাইপ লাগায় একবারে চুলায় ফিটিং করে নিয়ে যাব। আর যে হাইড্রোলিক চেম্বার মেন হলে যে এখানে পকেট আছে, এই পাশ দিয়ে কিন্তু গোবরটা বাইর হয়। বাইপাস লাইন ওভারফ্লো দিয়ে ওই পাশ দিয়ে বাইরে চলে যাবে। ওইখান থেকে আপনারা জৈব সার হিসেবে খেতে খামারে যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন ভিউয়ার্স। সো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি এইখান থেকেই। দেখা হবে নতুন ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা অবশ্যই যদি একটা প্ল্যান স্থাপন করতে চান, ভালো অভিজ্ঞ মিস্ত্রি, অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা একটা প্ল্যান স্থাপন করবেন। আমাদেরকে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, আমাদেরকে নক করবেন, ইনশাল্লাহ আমরা যে কাজ করে দিয়ে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।